শ্রী চৈতন্য মহাপ্রভু তখন প্রায় ২৪ বছর বয়সী। নবদ্বীপে কীর্তন আন্দোলন চলছে পুরোদমে। তিনি বিবাহিত, লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া দুই স্ত্রী, কিন্তু তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলছে। গয়ায় পিতৃশ্রাদ্ধ করে ফিরে এসে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তন শুরু করেন, কিন্তু তার মন আর গৃহস্থাশ্রমে থাকতে চায় না। তিনি বুঝতে পারেন যে সন্ন্যাস না নিলে কৃষ্ণনাম সারা বিশ্বে ছড়ানো যাবে না। তাই তিনি কাটোয়ায়, বর্ধমান জেলা, কেশব ভারতী মহারাজের কাছে গোপনে সন্ন্যাস নেন। সন্ন্যাসের সময় তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। সন্ন্যাস গ্রহণের পর তিনি নবদ্বীপে ফিরে আসেন না। শুধু একবার গোপীনাথ আচার্যের বাড়িতে নবদ্বীপের কাছে সকলকে দর্শন দেন। বিষ্ণুপ্রিয়া তাকে দেখতে পান না, কারণ তিনি অন্তর্ধান হয়ে যান, কিন্তু তার পায়ের ধুলো পেয়ে তিনি সারা জীবন সেই ধুলো নিয়ে থাকেন। মা শচীদেবী ও সকল ভক্তেরা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। নিমাই আর ফিরবেন না, এই কথা শুনে নবদ্বীপ কাঁদছে। কিন্তু মহাপ্রভু বলেন, আমি তোমাদের কাছে থাকব না, কিন্তু নাম কীর্তনের মাধ্যমে সবার হৃদয়ে থাকব। বিশ্লেষণ, তাৎপর্য ও শিক্ষা। ১. প্রেমের ত্যাগ ও বিচ্ছেদের মধুরতা। এই লীলায় সবচেয়ে বড় শিক্ষা হল ভক্তির পথে প্রেমের জন্য ত্যাগ করতে হয়। নিমাই ছিলেন সকলের আদরের ছেলে, স্ত্রী, মা, বন্ধুর প্রিয়, কিন্তু কৃষ্ণপ্রেমের টানে তিনি সব ছেড়ে দেন। এতে দেখা যায় যে সত্যিকারের প্রেমে বিচ্ছেদও আনন্দময়। ভক্তেরা বলেন, মহাপ্রভু যখন সন্ন্যাস নেন তখন তার চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে আনন্দ। এই বিচ্ছেদের দুঃখই পরে ভক্তদের প্রেম বাড়িয়ে দেয়। ২. গৃহী থেকে সন্ন্যাসী, কিন্তু ভক্তি অটুট। সন্ন্যাস নেওয়ার আগে মহাপ্রভু মা শচীকে বলেন, মা, আমি তোমার জন্যই সন্ন্যাস নিচ্ছি না, কারণ গৃহে থাকলে নাম ছড়াব না। এতে দেখা যায় সন্ন্যাস মানে ত্যাগ নয়, মানে বৃহত্তর সেবা। তিনি গৃহত্যাগ করেন, কিন্তু ভক্তদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। বিষ্ণুপ্রিয়া ও শচীমাতার ত্যাগও এখানে অসাধারণ। তারা কোনো অভিযোগ করেননি, শুধু কৃষ্ণনাম করেছেন। ৩. নাম প্রচারের মহান উদ্দেশ্য। সন্ন্যাসের পর তিনি পুরীতে যান, জগন্নাথ দর্শন করেন, রথযাত্রা কীর্তন করেন, দক্ষিণ ভারত ভ্রমণ করেন, তারপর পুরীতে থেকে সারা বিশ্বে হরিনাম ছড়ান। এই লীলা ছিল সেই প্রস্তুতি। নদের নিমাই আর গৃহে বাধা থাকতে পারতেন না, তাই সন্ন্যাস নিয়ে তিনি সকলের হৃদয়ের নিমাই হয়ে যান। ৪. ভক্তিমূলক দৃষ্টিতে। গৌড়ীয় বৈষ্ণবরা এই লীলাকে বিচ্ছেদ লীলা বলে। এতে রাধাকৃষ্ণের বিরহভাব প্রকাশ পায়। মহাপ্রভু নিজে রাধার ভাবে অবতীর্ণ, তাই তার বিচ্ছেদের দুঃখ রাধার বিরহের মতো। ভক্তেরা এই লীলা শুনে কাঁদেন এবং কৃষ্ণ প্রেমে ভাসেন। এই লীলা থেকে শিক্ষা, প্রেমের জন্য যত ত্যাগ ততই আনন্দ বেড়ে যায়। নদের নিমাই চিরকালের জন্য চলে গেলেন, কিন্তু তার নাম কীর্তন আজও আমাদের সঙ্গে।